17ই জানুয়ারি মঙ্গলবার। অবতার সেমিটিক রিলিজিয়ান, বেদের ধর্ম নয়। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানীর মতে অবতার নাই। শ্রীজীবন কৃষ্ণ, ঠিক কথা, কারণ আর্য কৃষ্টি বা পরাবিদ্যা ডাজ নট অ্যাডমিট এনি অবতার্স। তাদের কি আছে? অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি। আবার সেই ঠাকুরই স্বামীজির সঙ্গে কথা প্রসঙ্গে বলছেন, অবতারের প্রয়োজন আছে, তা না হলে মানুষকে কে শিক্ষা দেবে? নরেন্দ্র, কেন? অন্তর থেকে বুঝিয়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে সস্নেহে, হ্যাঁ হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি বোঝাবেন। শ্রীজীবন কৃষ্ণ, এরপরই মাস্টারমশাইয়ের পেনম্যানশিপ চলেছে। লিখছেন, তারপর ঘোরতর তর্ক। হ্যামিল্টন কি বলছেন, হেগেল, কেন্ট প্রভৃতি কি বলেছেন, অর্থাৎ পয়েন্ট অ্যাট ইস্যু চাপা দিয়ে চলে গেলেন। ঠাকুর আর বললেন না অবতারের প্রয়োজন আছে কি না। যদি অন্তর্যামী রূপে প্রত্যেকের দেহের মধ্যে থেকেই শিক্ষা দেন, তাহলে অবতারের প্রয়োজন নেই। হ্যাঁ, এই যে বলছেন ঠাকুর কিন্তু নিজে বলছেন জ্ঞানীর মতে অবতার নাই। এখানে একটা আমরা একটু ভাঙি, উনি তো বলেছেন হ্যাঁ জ্ঞানী মানে বেদে অবতার নেই, অবতারবাদ পরে সৃষ্টি হয়েছে। দ্বৈতবাদ এসেছে, অবতারবাদ এসেছে, বেদে কিন্তু দ্বৈতবাদ এক ফোঁটা নেই, পুরোটাই অদ্বৈতবাদ। যদি কেউ বলে এখন যে হ্যাঁ পরম পিতাকে আরাধনা করা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে, হ্যাঁ তং তং বলা হচ্ছে, তাহলে কেন দুই নেই কেন? না, মানুষ পরিষ্কার বলছে, ঋষি মুনিরা যারা প্রার্থনা জানাচ্ছেন তারা পরিষ্কার বলছেন যে আমাদের ভেতরেই সেই পরম সত্তা, মানুষের ভেতরেই সেই পরম সত্তা, তার কাছেই আহ্বানটা জানানো হচ্ছে। তার প্রকাশ ঘটুক, তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মতন। হ্যাঁ, এই যে অদ্ভুত জিনিসগুলো আমরা পরে পরে পাচ্ছি, মানুষের চেতনায় তো নেমেছে, না হলে তো আমরা এখানে দাঁড়াতে পারতাম না। এই এই জিনিসটা যে জ্ঞানীর মতে অবতার নাই, জ্ঞানীর মত আছে। কেন? জ্ঞানী বিজ্ঞানী নয়। জ্ঞানীকে জ্ঞান যেও জ্ঞাতা এক হয়ে গেলে জ্ঞানী, আত্মার সাক্ষাৎকার হলে না, তত দূর বোধ হয় জ্ঞানী জানে না। জ্ঞানী জানেন যে ঈশ্বর আছেন, জ্ঞানী জানেন অব্রহ্মাস্মি তত্ত্বমসি বলে জ্ঞানী জানিয়ে দিচ্ছে যে আমার ভেতরেই সব আছে, বাইরে কিছু নেই। কিন্তু ঠাকুর স্বামীজিকে বলছেন যে অবতারের প্রয়োজন আছে, না হলে মানুষকে কে শিক্ষা দিবে? স্বামীজি বলছেন কেন অন্তর্যামী রূপে তিনি শিক্ষা দিবেন। হ্যাঁ, স্বামীজির জ্ঞানীর মত, স্বামীজি বেদ মত স্বীকার করেন, যে পরম অদ্বৈতবাদী ছিলেন, তিনি অবতারত্ব স্বীকার করতেন না। এই তারপর ঘোরতর তর্কের মধ্যে আমরা আর গেলাম না। প্রয়োজন নেই অবতারের, শেষ অব্দি মীমাংসাও হলো। এইখানে ঠাকুরের এই আকুলি বিকুলি কেন হয়েছিল? যে নরেন স্বীকার করুক অবতারের প্রয়োজন আছে, এটা ঠাকুর কিন্তু চেয়েছিলেন। কেন? নরেন যদি স্বীকার করেন যে হ্যাঁ অবতারের প্রয়োজন আছে, তাহলে ঠাকুরের জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়। কারণ তিনি অবতার বলে একটা মনে হয়েছে, তিনি অবতরণ দেখেছেন, তিনি নিজের দেহে অবতরণটি দেখেছেন। কিন্তু অবতরণ হলে সেই মানুষটা যে শিক্ষা দেবে, এ কথা কোথায় লেখা আছে? এইটা হচ্ছে ঠাকুরের ওই শোনা কথা। নানা পুরাণ, প্রহ্লাদ, ধ্রুব এইসব শুনে শুনে ঠাকুরের মাথায় এটা জন্মেছিল যে ও অবতার হলে সে তো লোক শিক্ষে দেবে। ওই যে গীতার পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, না না, অবতারের শিক্ষার কোনো ব্যাপারই নেই। অবতার প্রত্যক্ষ সিদ্ধ। অবতার নিজে জানেন যে তিনি অবতার, পৃথিবীর আর একটি লোকও জানতে পারে না যে তিনি অবতার। এটাই তো বড় ড্রব্যাক। এই জন্য তিনি বারবার স্বামীজির সঙ্গে এইটা চেষ্টা করেছিলেন, যে যাতে স্বামীজি স্বীকার করেন যে হ্যাঁ অবতার আছে। ও মারা যাবার পর স্বামীজি স্তোত্র টোত্র করলেন, ততদিনে তাকে একটু ওই সন্ন্যাসী মিশন চালানোর জন্য একটু বেন্ড হতে হয়েছে,
নিজের মতকে একটু বেন্ড করতে হয়েছে, নাহলে স্বামীজি পরম অদ্বৈতবাদী ছিলেন, তিনি একদম এসব স্বীকার করতেন না। তা বলে কি ঠাকুরকে তিনি শ্রদ্ধা করতেন না? অবশ্যই করতেন, অবশ্যই করতেন। ঠাকুর তাকে যে দু চারটি অনুভূতি দান করেছিলেন, তার জন্য স্বামীজি আজীবন জানতেন এই মানুষটা না হলে আমার কিচ্ছু হতো না। অবশ্যই শ্রদ্ধা করতেন, কিন্তু অবতারত্ব জিনিসটাকে তিনি মানেননি। হ্যাঁ, এরপর অবতার সেমিটিক রিলিজিয়ান, বেদের ধর্ম নয়। এইবার দেখ আমাদের কি হয়েছে। আমারই রূপ প্রতিটি মানুষের দেহে ফুটে উঠছে। উঠে কি শিক্ষা দিচ্ছে বল দেখি। মানুষ বলছে, দেখো গো, তুমি আমি এক, বাইরে আমরা বহু, অন্তরে একটা জ্যান্ত মানুষ রূপে, আমারই রূপে এক। মানুষ যে অন্তরে সব এক এর প্রত্যক্ষ প্রমাণ, এই রকম জীবন্ত প্রমাণ এই প্রথম। আর সেই প্রমাণ আমি দিচ্ছি না, দিচ্ছিস তোরা। আমি তো কিছুই জানি না, তোরা বলছিস তবে আমি জানছি। কি অপূর্ব বল দেখি। এ যাবৎ শুধু একজন বলে এসেছে আর জগৎ অবাক বিস্ময়ে শুনে এসেছে, আর আজ জগৎ বলছে আর একজন শুধু অবাক বিস্ময়ে শুনছে। তং স্ত্রী তং পুমানসী তং কুমারো উত বা কুমারী তং জীর্ণদণ্ডেন বঞ্চসী তং জাত ভবসী বিশ্বত মুখ। এখানে জীবন কৃষ্ণ আবার বললেন যে হ্যাঁ, অবতার বেদের ধর্ম নয়, বেদের বহু পরে অবতারত্ব। কিন্তু সেসব ছেড়ে দিয়ে এবার যে বলছেন, এটা যে অবতারের কি হয়, বেষ্টি, অবতার বেষ্টি, তার দেহে অবতরণ হচ্ছে, তিনি দেখছেন, তিনি জানতে পারছেন। এখানে কি হয়েছে, চৈতন্য দেহে আর ফেরেনি। চৈতন্য দেহে ফেরার কথাও নয়, কিন্তু একবার যদি কারোর চৈতন্য সাক্ষাৎকার হয়ে গিয়ে থাকে, যেরকম অবতারের হয়, তাহলে সেই চৈতন্য আবার দেহে ফিরবে না তো। কারণ চৈতন্যের তো কোনো স্থান কাল বেপে থাকে না, তা তখন সর্বব্যাপ্ত হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে ফিরে আসছে দেহে। তো চৈতন্যকে দেহে ফিরতে গেলে কি হবে? শক্তি রূপে ফিরছে না। ঠাকুর নিজেই বলেছেন চৈতন্য শক্তির অবতার, অর্থাৎ চৈতন্য শক্তি রূপে অবতরণ করে। তাই জন্য এই যে জ্বলে যাচ্ছে আগুন, এরকম ভাবে দেখছে। আবার জীবন কৃষ্ণের ক্ষেত্রে তিনি মানুষ রতন দেখেছিলেন, মানে বস্তু রূপে দেখেছিলেন, চৈতন্য বস্তু রূপে নেমেছিল। যাই হোক, এটা হচ্ছে কি, এটা পৌরাণিক, বেষ্টিতে আবদ্ধ। চৈতন্য ব্যক্ত হতে পারলো না, চৈতন্য সর্বব্যাপ্ত হতে পারলো না। কি হলো, চৈতন্য আবার ফিরে এলো। ফিরলো কিভাবে? শক্তি রূপে। তাই অবতারের এত শক্তি, অবতারের শক্তির কাছে জগৎ এতটুকু, সত্যি তাই। কিন্তু সেটা শুধু তিনি জানেন, আর জগতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে তার দ্বারা লোকে অবাক হয়, ভালো লাগে। হ্যাঁ, কিন্তু সর্বব্যাপ্ত চৈতন্য অন্য জিনিস, সেখানে কোনো অলৌকিকত্ব নেই, কোনো একজন মানুষের বড় হয়ে ওঠা নেই, সেখানে জগতের বিবর্তন আছে। এটা উনি প্রমাণ পেয়েছিলেন, ওনার কাছে এসে লোকে বলেছে আপনাকে দেখেছি, অর্থাৎ যে মানুষ দেখেছে তার অন্তঃস্থ চৈতন্য ওই রূপটা ধারণ করে ফুটে উঠেছে, ফুটে জানিয়ে দিয়েছে যে এর চৈতন্য সর্বব্যাপ্ত হয়েছে। আমরা সেই সর্বব্যাপী চৈতন্যের মধ্যে আছি বলে আমাদের মধ্যে এই রূপটা ফুটছে। আমারও চৈতন্য প্রকাশিত হয়ে যাচ্ছে, কিছু না করে, কোনো কিছু না করে, আমাদের দিক থেকে কোনো ক্রিয়া নেই, সাধন টাধন জানি না, কিন্তু এটা যে হয়েছে এইভাবে হয়েছে। এই যে জগৎ বলছে তং স্ত্রী তং পুমানসী, মানে জগৎ কাকে বলছে? ওনাকেই বলছে, আপনাকে দেখেছি, আপনি, আমি একজন নারী, আমি যখন আপনাকে দেখছি তখন আপনি নারী, এইভাবে বলা হয়েছে। ঠিক আছে। 19শে জানুয়ারি বৃহস্পতিবার। সৃষ্ট আদর্শবাদ সত্য শিক্ষা দেয় না, দ্বৈতবাদের উচ্ছেদকরণ। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, ঘরে আলো জ্বলছে। শ্রীজীবন কৃষ্ণ সেই চিরপরিচিত খাটটির ডান দিকের কোণটিতে সমাসীন। ঘরের মধ্যে লোকের ঠাসাঠাসি, শীতের রাত্রি, তাই বাইরের বারান্দায় কোনো লোক নেই। ঘরের খাটের ওপরেও 5-6 জন লোক বসে আছেন।
অফিস আদালতের কর্মী, স্কুল কলেজের শিক্ষক দিনান্তে কর্মবিরতির পর যাঁরা ওনাকে একটি বার চাক্ষুষ দর্শন না করলে জীবনে কোথায় যেন একটা বিরাট ফাঁক অনুভব করেন, তাদের উপস্থিতি বেশি। এদের মধ্যে হিন্দু আছেন, মুসলমান আছেন, খ্রিস্টান আছেন। নিত্য যেমন শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ হয়, সেই রূপ পাঠ চলছে। আর কথামৃতের উপমাগুলি দেহতত্ত্বে যৌগিক রূপের ব্যাখ্যা যেমন করতে থাকেন, সেই রূপেই শ্রীজীবন কৃষ্ণ ব্যাখ্যা দিচ্ছেন। আর মাঝে মাঝে তাঁর দেহে যোগৈশ্বর্য প্রকাশ পাচ্ছে। দর্শকগণ যেন দেহ জ্ঞান বিবর্জিত হয়ে বসে আছেন। এদের মধ্যে ধীরেন আছেন। তিনি কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরে উচ্চ পদে চাকুরি করেন। তিনি শ্রীজীবনকৃষ্ণের সান্নিধ্যে আসার পূর্বেই স্বপ্নে শ্রীজীবনকৃষ্ণকে দর্শন করে এসেছিলেন। বেদ, বেদান্ত ও অন্যান্য শাস্ত্র সম্বন্ধেও তার অগাধ পাণ্ডিত্য। শ্রীজীবনকৃষ্ণ তাঁকে আমার পণ্ডিত মশাই বলতেন। কথামৃতে যে জায়গাটিতে সুখের সম্বন্ধে কথা আছে, সেইটি পাঠক যখন পাঠ করলেন, শ্রীজীবনকৃষ্ণ ধীরেনকে উদ্দেশ্য করে বললেন, দেখ ধীরেন, সুখ, জনক, নারদ এরা হচ্ছেন মিথোলজিক্যাল পার্সোনাল। পুরাণকার এদের সৃষ্টি করলো কেন বলতে পারিস? একটা আদর্শবাদ সৃষ্টি করার জন্য। এখন কথা হচ্ছে, এই আদর্শবাদ মানুষকে সত্য দান করতে পারে কি না। ধীরেন, এইরকম একটা কথা প্রচলিত আছে যে শ্রুতির অর্থ মানুষের বোধগম্য হয় না বলে তারা এদের সৃষ্টি করল। শ্রীজীবনকৃষ্ণ, বেশ তো, ধরে নিলাম তাই, কিন্তু উদ্দেশ্য কি? আদর্শবাদ? ধীরেন, না, তা কেন? মানুষ শ্রুতির অর্থ বুঝবে না বলে ওরা সহজ সরলভাবে রূপকে সেই বস্তু দান করল। শ্রীজীবনকৃষ্ণ, তবুও তুই আমার পয়েন্ট অ্যাট ইস্যুকে ডিসকার্ড করতে পারলি কি? বেশ, ধরে নিলাম সহজ সরলভাবে রূপক দান করলো, কিন্তু উদ্দেশ্য কি তাই বল না। উদ্দেশ্য আদর্শবাদ কি না তাই বল না। ধীরেন, হ্যাঁ, সেটাও একটা উদ্দেশ্য বলতে পারেন। শ্রীজীবনকৃষ্ণ, বেশ, এখন বল, এই আদর্শবাদ সত্য দান করতে পারে কি না? তোর ভাষাতেই বলি, এই রূপক বস্তু অর্থাৎ সত্য দান করতে পারে কি না? এই রূপক বস্তু অর্থাৎ সত্য দান করতে পারে কি না? না, এই আদর্শবাদ কখনো সত্য দান করতে পারে না। কেন পারে না? ওরে, সত্য যে আপনা হতে দেহেতে স্ফুরিত হয়, আদর্শ ধরে ফোটাতে গেলেই সে যে বিবিদিশা তো সত্য দান করতে পারে না, সেই কথা। বিদ্যতে বস্তু বিবিদিশায় নয়। বেদের কোন কথা? যমে বৈশ বৃণতে তে না লভ্য। আত্মা যাকে বরণ করেন তারই হয়। আমরা সারা পৃথিবী জুড়ে দেখছি মানুষ যেই একটু মুক্ত চিন্তা করতে পারে, যেই একটু মঙ্গল চিন্তা করতে পারে, সঙ্গে সঙ্গে একটা আদর্শের সৃষ্টি করে, মনে করে সেই বাকি মানুষকে এই পথটা বললে তার ভালো হবে। এটা কিন্তু প্রাথমিক ধারণা। আমি শর্ট প্রবঞ্চকদের কথা বলছি না, আমি প্রাথমিক ধারণাটা বলছি। এটা মানুষের প্রাথমিক ধারণা যে আমি একটা ভালো মনে করছি, এই জিনিসটা সবার জন্য কল্যাণকর, আমি সেটাকে আদর্শ তৈরি করে চালিয়ে দিলাম, এই পথে চলো, সদা সত্য কথা বলিবে, সত্য বই মিথ্যা কদাচ বলিবে না, এরকম ভাবে আদর্শের সৃষ্টি। তো সেগুলো তো ব্যবহারিক। এইবার কথা হচ্ছে, আত্মিকে আদর্শ বলে কিছু আছে কি না? না, নেই। পুরাণকার কি করেছে, একটা মানুষের ব্যবহারিক এবং আত্মিক দুটো সত্তার মাঝখানে নিজেকে ঢুকিয়ে দিয়েছে। এটা হচ্ছে সব থেকে বড় পাপ। আমার মধ্যে আমি ছাড়া তো কেউ নেই, তাই না? আমার একটা আমি এই দেহটা পরিচালনা করছে, দেহটা দিয়ে সে কাজকর্ম করছে।
আর একটা আমি ভেতরে আছে, তার ক্রিয়া আমার এই দেহে নামে না, আমি বুঝতে পারি না, আমার মাথাতেও সবসময় প্রকাশ হয় না, বুঝতে পারি না, তাতে কিছু এসে যাচ্ছে না, সেটা আত্মিক, সেটা আমার আত্মিক, আর বাইরে এটা দৈহিক। পুরাণকার কি করলো, মানুষের এই সত্তার, দেহ সত্তা বা জীব সত্তা এবং দৈব সত্তা, এই দুটোর মাঝখানে নিজে ঢুকে গেল, আর সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে এলো, দুটো সত্তাকে পুরো আর্ধেক করে দিল, ছিঁড়ে দিল, দিয়ে তার মাঝখানেই ও আদর্শ মানুষ সৃষ্টি করলো। আদর্শ মানুষ কিরকম, এই সুখ, নারদ, হ্যাঁ নারদ সারাদিন হরিগুণ গায়, হ্যাঁ এই সমস্ত সুখ, ব্রহ্মত্বের কথা বলে, হ্যাঁ ব্রহ্মজ্ঞান, কিন্তু সুখ ব্রহ্মজ্ঞানের জন্য যাচ্ছে কার কাছে, জনকের কাছে। জনককে একজন মানুষ, সে কিরকম মানুষ, সে রাজাও বটে ঋষিও বটে, অর্থাৎ সংসারে থেকেই সে ব্রহ্মজ্ঞান লাভ করেছিল। ওই যে জনক রাজা মহাতেজা, তার বা কিসে ছিল ত্রুটি, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি, মানে ব্রহ্মত্ব জেনেছিল, ব্রহ্মজ্ঞান সে পেয়েছিল। তাহলে সুখকে নেব না জনককে নেব? যে সুখের জন্ম বৃত্তান্ত একটা অদ্ভুত পাগলামির কথা, কেউ 12 বছর 4 মাস মাতৃগর্ভে থাকে না। আসলে সুখ হচ্ছে সচ্চিদানন্দ গুরু, সেটা ডাইরেক্ট বললেই তো হতো যে তোমারই পরম সত্তা রূপ ধারণ করে নির্গুণ থেকে বা নিগম থেকে তোমার মাথায় যখন নেমে আসবে, তুমি সেই জ্যোতির্ময় রূপটি দেখতে পাবে, সেটা তুমি, তোমারই পরম সত্তা, সেইটা গুরু। কেন? তুমি লঘু হয়ে যাচ্ছ, তোমার দেহবোধ লঘু হয়ে যাচ্ছে, সেই গুরু বা পরম সত্তাই গুরু ভারী, হ্যাঁ তারই ওজন বেশি। সেই পরম সত্তা কি করে, তোমাকে তোমার ভগবানত্বর কাছে নিয়ে যায়, তোমাকে তোমার ভগবানত্ব দান করে দেয়, তোমারই পরম সত্তা, তিনে মিলে এক হয়ে যায়। তার মাঝখানে নারদ ঢুকে হরি হরি করতে শুরু করলো। সুখ, সেই সচ্চিদানন্দ গুরু বলে যে ব্যাপারটা আমরা জানতাম, সেটাকে সরিয়ে দিয়ে সুখ একটা কাল্পনিক পৌরাণিক মূর্তি তৈরি হলো, ব্রহ্মজ্ঞানের ঘন মূর্তি। না, আমরা তো জানি এগুলো ভুল, ব্রহ্মজ্ঞানের ঘন মূর্তি না, সচ্চিদানন্দ গুরু সুখ, একদম তাই। সচ্চিদানন্দ চিৎ ঘনকায় বলতে পারো, গুরু কথা উনি উচ্ছেদ করে দিয়েছিলেন। তাই এইভাবে উনি বলতে বলতে ধীরেন্দাকেই কেন প্রশ্ন করছেন, কারণ ধীরেন্দা শাস্ত্রজ্ঞ, খুব শাস্ত্র পড়তেন। ধীরেন্দা তখনও পুরাণ যারা লিখেছেন, পুরাণকারদেরকে প্রোটেক্ট করছেন, বলছেন আদর্শবাদ না, না তা কেন, মানুষ শ্রুতির অর্থ, শ্রুতি মানে বেদান্ত, উপনিষদ, বেদ বেদান্ত, এর অর্থ মানুষ বুঝবে না বলে ওরা সহজ সরল ভাবে রূপকে বস্তু দান করলো। রূপক রূপক হয়, বস্তু বস্তু হয়। বস্তু মানে সত্য, সত্যকে মিথ্যা দিয়ে দান করা যায় কি? রূপক তো মিথ্যা। তাহলে সেটাই উনি বলছেন, এটা কি, এটা ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে এটা দিয়ে বলছিস, কিন্তু উদ্দেশ্য কি? আদর্শবাদ। এই রূপক কেন তারা বলেছে? আদর্শবাদ মানুষ ফলো করবে বলে। আদর্শবাদ কেন দেওয়া হয়? মানুষ ফলো করবে বলে। তা সে তখনও কিন্তু ধীরেন্দা বলছেন যে হ্যাঁ এটা বলতে পারেন এরকম উদ্দেশ্য। এইবার উনি সোজাই বলছেন যে মিথ্যে কখনো সত্য দান করতে পারে না, আদর্শবাদ কখনো সত্য দান করতে পারে না। কেন? যে জিনিস আপনা থেকে দেহেতে ফুটবে, তাকে জোর করে বাইরে থেকে আদর্শ ধরে ফোটাতে গেলে হবে না তো, শিব গড়তে বাঁদর হবে। তুমি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এ তো আত্মিকের কথা হচ্ছে, বাইরের জগতের দিকে তাকিয়ে দেখো, আমাদেরকে সব কত মহাপুরুষ, কত কত জ্ঞানী ব্যক্তি কত আদর্শের কথা বলে গেছেন, আমরা মানুষরা কি তাই শুনি, শুনে চলি? কারণ মানুষ কারোর অনুগত নয়, মানুষ নিজে ব্রহ্ম, তার মাথায় স্বাধীনতা সেল আছে, সে ইন্ডিপেন্ডেন্ট, সে কারোর ডিপেন্ডেন্ট হয় না। 2-4 বছর শুনবে পাকে পড়ে, তারপর শুনবে না। আর ধর্ম কথায় আনুগত্য একেবারেই নেই, থাকে না, ওটা জোর করে করা হয়। জাগতিক লাভের আশায় আনুগত্য হতে পারে, নাহলে কেউ যদি সত্যি সত্যি আত্মিকে তার জীবনটা, আত্মিক জীবনটা পুষ্ট হয়, সে কোনোদিনও কাউকে ফলো করবে না। এরপর আবার কথামৃত পাঠ চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর শ্রী জীবনকৃষ্ণ বললেন, আচ্ছা
তোদের একটা কথা জিজ্ঞাসা করি। রামায়ণের কাহিনীতে রাম তোদের রাবণ বধ করলেন, পুরাণের কাহিনীতে তোদের শ্রীকৃষ্ণ কংস বধ করলেন, আর শ্রীরামকৃষ্ণকে কে বধ করলেন বল দেখি? আচ্ছা, আমি ঠাকুরের সেই কথাটা বলছি, শোন। যখন মুসলমানের রাজ্য হলো, তখন তারা একজন হিন্দুকে ধরে মুসলমান করে দিল, দিয়ে বলল, বল আল্লাহ। সে আল্লাহ আল্লাহ বলতে লাগলো, কিন্তু মাঝে মাঝে জগদম্বা বলে ফেলতে লাগলো। এই মুসলমানরা তাকে মারতে আসে। সে তখন বললে, দোহাই শেখজি, আমায় মেরো না, আমি তোমাদের আল্লাহর নাম করবার খুব চেষ্টা করছি, কিন্তু আমাদের জগদম্বা আমার গলা পর্যন্ত রয়েছে, তোমাদের আল্লাহকে ঠেলে ঠেলে দিচ্ছে। কি বুঝলি? সকলেই নিস্তব্ধ রইলেন। শ্রীজীবন কৃষ্ণ ঠাকুরের এই কথার ওপর আমি কি বলে গেছি তোদের কারো মনে নেই? রামকৃষ্ণ, আপনি বলেছেন আল্লাহর তেমন জোর থাকলে জগদম্বার ঘাড়ে চেপে বসবে। শ্রীজীবন কৃষ্ণ, যাক, আমার বাবার ভাগ্যে যে তোর মনে আছে। আমি মোলায়েম করে বলছি, আমি এখানে দ্বৈতবাদ অর্থাৎ ঠাকুরকে ধ্বংস করছি, কারণ জগতে যা কিছু অন্যায়, যা কিছু অত্যাচার সংঘটিত হয়েছে ও হচ্ছে, সে সমস্তই ডিউ টু দ্য ডুয়ালিজম। কিছু আর বলার তো নেই, ধরে 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 কেটেছেন। হ্যাঁ, আল্লাহ অদ্বৈতবাদ, যদিও মুসলমানরা দ্বৈতবাদী। কিভাবে? তারা সৃষ্টিকর্তার সঙ্গে নিজেকে কখনো এক মনে করে না। আল্লাহ পরম পিতা, তিনি আলাদা, আমি আলাদা। তিনি তো ধরাছোঁয়ার বাইরে সর্বব্যাপ্ত, তিনি আর আমি এক হব কি করে? এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমিকে রেখে দেওয়া হয় না, এই ছোট আমিটাকে যে রেখে দেওয়া হয়, আমি আছি বলে যতই প্রার্থনা করি, যতই যাই করি না কেন, এই আমিটা রেখে দেওয়ার মধ্যে একটা অহং পুষ্ট হয়, আমার অহংটা থেকে যায়। এই জৈব অহংটা থেকে যাওয়ায় বিভ্রাট চারিদিকে দেখছি। ওরা যদি সৃষ্টিকর্তার সঙ্গে নিজেকে এক করে ফেলতে পারতো, তাহলে এইরকম মূল জিনিসটা হতো না। আর উনি যে বলছেন দ্বৈতবাদ ধ্বংস করছি, সত্যি যা কিছু অন্যায়, যা কিছু অত্যাচার, সবই তো দ্বৈতবাদের দ্বারাই ঘটছে, এখনো ঘটছে। দ্বৈত থেকেই দ্বন্দ্ব ঘটেই চলেছে। মানুষ যদি মনে করতো আমি এক, যা দেখছি সবাই আমরা একই, এই বহু আসলে এক, তাহলে সে কার সঙ্গে লড়তে যেত? উল্টো দিকের লোকটা তো সেই, তাই না? কিন্তু এখন দেখো, এইটা আমাদের দেহের সীমায় কতদিনে নামবে আমরা কেউ জানি না। এটাই হচ্ছে ব্যাপার। দেহের সীমানায় তো নামতে হবে, দেহের সীমানায় কবে নামবে আমরা কেউ জানি না। একটা দিন হয়তো আসবে যেদিন দেহের সীমায় এই জিনিসটা নামবে, উল্টো দিকে দেখে আমরা সবাইকে যে দেখবো, মনে হবে তো আমারই রিফ্লেকশন, ছায়া ছায়া, যেরকম ঠাকুর বলেছিলেন তোমাদের ছায়া ছায়া দেখছি, মিরর ইউনিভার্স। এবং এ তো সত্যি, এ তো আছে। আমাদের মুশকিলটা হচ্ছে যে ইন্দ্রিয়গুলো দিয়ে আমাদের শরীর তৈরি, মানে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয়, সব কটা ইন্দ্রিয় কি করেছে, আমাদের জ্ঞানের সীমাটা শরীরের মধ্যে আটকে রেখেছে, এর বাইরে যেতে দিচ্ছে না, চেতনাকে এর বাইরে যেতে দিচ্ছে না। এটা কিভাবে সম্ভব হতে পারে বলতো? সাধনা করে, চেষ্টা করে, ধ্যান করে হবে না, এটা বিবর্তনে হবে। যা কিছু প্রাণের, যা কিছু উন্নয়ন উন্নতি ঘটেছে, সবকিছুই বিবর্তন। প্রাণ যে অগ্রসর হয়ে গেছে তার বিবর্তনের দ্বারা। তো একদিন হয়তো দেহের এমন বিবর্তন হবে যে এই ইন্দ্রিয়গুলো, যে ইন্দ্রিয়গুলো আমাদের দেহে এতকাল আটকে রেখেছিল, যে ইন্দ্রিয়গুলো সারাক্ষণ জানিয়েছে উল্টো দিকে তোমার শত্রু দাঁড়িয়ে, ওটা তুমি নয়, সেই ইন্দ্রিয়গুলোই একদিন এতটা প্রসারিত হবে জ্ঞানের ক্ষেত্রে যে আমরা সত্যি সত্যি তখন বুঝবো যে না, যে দাঁড়িয়ে আছে সেও আমি, সেও আমি। দেহের আঘাত বা সত্যি কথা বলতে যা নিয়ে মানুষের দ্বন্দ্ব হয়, এই জমি জমা, বিষয় আশয়, ক্ষুদ্র স্বার্থ, এগুলো তখন কিছু মনেই হবে না।
কিছু মনে হবে না। তা কখন হবে এটাও আমি বলতে পারি, যেদিন এই বিশ্বের বস্তুবাদিতাটা প্রসারিত হয়ে যাবে চৈতন্যে। আমরা এই বিশ্বকে বস্তু হিসেবে দেখি না, অবজেক্টিফাই করি। এই জমিটা আমার, মানে অবজেক্ট, এটা আমার, অবজেক্টিফাই করি। যেদিন আমরা এইখান থেকে সরে যাব, বিশ্বকে আমি আর বস্তু ভাববো না, চৈতন্যে তা স্থিত হবে, সেই দিন আমাদের লড়াই থাকবে না। এটা খুব সত্যি কথা। কালকে একটা দেখছিলাম, মানে একটা আর্টিকেল পড়ছিলাম, তাতে বলা হচ্ছে যে যেভাবে মানে বিজ্ঞান যেভাবে এগোচ্ছে, তাতে একদিন আলোর গতিতে মহাকাশযান চলবে, এবং আমরা শুধু সৌরজগৎ নয়, এই গ্যালাক্সি পেরিয়ে অন্য গ্যালাক্সিতেও চলে যেতে পারবো, এবং সেখানে কোনো তারার মধ্যেও ঢুকে পড়তে পারবো। এবং সব থেকে বড় কথা, বিজ্ঞানীরা বলছেন আমরা যে ভাবছি একমাত্র পৃথিবীতেই মানুষ, একমাত্র এই অনন্ত বিশ্বে আমরা একা, এইটা খুব একটা অহংকারের ভাবনা। এটা ভাবনা ভাবা যায় না। প্রাণ তৈরি হতে গেলে, প্রাণ হতে গেলে যে যে এগুলো চাই, কন্ডিশন গুলো চাই, আমরা যদি মনে করি যে আমাদের এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র গ্রহ শুধু সেখানেই এই অবস্থাটা আছে, তাহলে ভুল ভাবা হবে, ভুল ভাবা হবে। একজন বলেছেন, কেন, অনেক তো খোঁজ হয়েছে। যে কোথায় খোঁজটা হয়েছে, কত দূর পর্যন্ত, কত দূর পর্যন্ত? এই সৌরজগৎ ছাড়িয়ে তার বাইরে কত দূর আমরা যেতে পেরেছি? পারিনি তো। হতেই পারে এই সৌরজগতে সারি কন্ডিশন আছে, কিন্তু এর বাইরে যে অনন্ত সৌরজগৎ, অনন্ত গ্যালাক্সি পড়ে আছে, সেখানে কোনো গ্রহে প্রাণের কন্ডিশন নেই, এটা আমরা ভাবতে পারি না। এটা তো বস্তুতে, এটা তো বস্তুতে। আর চৈতন্যে, চৈতন্য তো অনন্ত, অনন্ত চৈতন্যে অনন্ত প্রাণ। ওই একটা বই আছে মিশিও কাকু, সে বইটার মধ্যে খুব সুন্দর লেখা আছে যে অন্যকে খুঁজতে হবে না, শুধু এই আমি, আমার নিজের, মানুষটার নিজের নিজের এক্সিস্টেন্স অনন্ত কিনা সেটা উনি খুব সুন্দর স্পেশাল ডাইমেনশন দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এই এখানে বসে তুমি আমি কথা বলছি বস্তু বিশ্বে, এরকম অসংখ্য বস্তু বিশ্ব বা ছায়া বিশ্ব আছে, যেখানে আরো আরো অনেক তুমি আর আমি বসে বসে কথা বলছি। এই যখন বলা হচ্ছে, এখন একটা নতুন কথা হচ্ছে যে শব্দরা কি লুপ্ত হয়ে যায়? একটা মানুষ চলে গেলেন, পৃথিবী ছেড়ে মারা গেলেন, তাহলে তার তৈরি যত শব্দ, যত কথা তিনি বলেছেন, সব কি শেষ? তো এখন অবশ্য সবাই বলছে ইউটিউবে থাকবে, তো না না না, এরা বলছেন এই যে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়েছে, শব্দকে তো আমরা বেদান্ত থেকে ধরছি, নাদ, নাদ থেকে এই সৃষ্টি, নাদ থেকে যায়। অনন্ত শব্দের সৃষ্টি হচ্ছে, তা কিন্তু সব থেকে যাচ্ছে, অনন্তেই বিচরণ করে চলেছে। এইগুলো অত্যন্ত অবাক লাগে শুনতে, কিন্তু এগুলো তো সত্য। তাহলে শব্দ বিশ্ব একটা আছে, সেই শব্দ বিশ্বে আমাদের রূপ নেই, নাম নেই, কিন্তু কথাগুলো সব রয়ে যাচ্ছে, তাই নয় কি? অদ্ভুত জিনিস। সেখানে তুমি কি জমি নিয়ে ঝগড়া করবে বলো? এইটুকু পৃথিবী, তার এইটুকু জমি, তাই নিয়ে মানুষ আজকে জঙ্গল কেটে ফেলছে, কালকে তেল তুলে ফেলছে, মানে যা ইচ্ছে তাই করছে। এটা একটা চূড়ান্ত অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যেখানে ধনতন্ত্র বা পুঁজিবাদ একেবারে ধ্বংস করে দিচ্ছে। মানুষ বুঝতে পারছে না, বড়লোক আরো বড়লোক হচ্ছে, তাই জন্য তারা বলছে উন্নয়নের স্বার্থে, ডেভেলপমেন্টের স্বার্থে এটা করা দরকার। আর গরিব আরো গরিব হচ্ছে, মধ্যবিত্ত এরপর গরিবের জায়গাটায় যাবে, তারপর তারাও লুপ্ত হবে, এরকম একটা ধারণা। এই যে মানুষ যারা বড়লোক হতে চায়, আরো বড়লোক হতে চায়, পৃথিবীকে আরো নিংড়ে আরো শোষণ করতে চায়, তাদের মধ্যে এই জিনিসটা জাগছে, কিন্তু কেউ শেষ কথা বলতে পারে না। একদিন চাকা ঠক করে উঠে যাবে, ওইটাই আমরা জানি না, ওইটা আমরা জানি না। একদিন হয়তো আমাদের ইন্দ্রিয়গুলো আরো প্রসারিত হবে, আমরা জানতে পারবো।